আজ কৌশিকী অমাবস্যা। ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ চত্বর। ফুল, আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছে দেবীর আঙ্গিনা। সকালবেলায় মা তারা স্নান ও মঙ্গলারতির পর খুলে যায় গর্ভগৃহ। সকাল 11:55 থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি। সন্ধেবেলা দেবীর রাজবেশে আরাধনা ঘিরে বাড়বে আয়োজন। ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো আরতি দেখার ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ। অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি। মন্দির চত্বরে এবং জনবহুল মোড়ে রয়েছে 10টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে রয়েছে 2700 পুলিশ কর্মী। নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়াও পুণ্যার্থীদের সুবিধার্থে 21টি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে। ভক্তদের ঢল আধ্যাত্মিক আবহাওয়া আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়েই কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারাপীঠে। আজ কৌশিক অমাবস্যা, 11:54 অমাবস্যা লেগে যাবে। এই অমাবস্যা তিথিতে পুজো দেওয়ার জন্য এখন থেকে ভক্তরা লাইন দিয়েছেন। এই কৌশিক অমাবস্যায় বামদেব শ্মশানে সাধনার সিদ্ধি লাভ করেছিলেন। এটা সিদ্ধপীঠ এবং আজকের দিনে মা দুর্গা শম্ভু নিশম্ভুকে বধ করেছিলেন সেটা কথিত আছে। যেহেতু আজকে একটা বিশেষ দিন, পূর্ণ দিন, এই কৌশিক অমাবস্যা, ভক্তরা এসেছেন। আমরা ভোর 5টায় মন্দির করে দিয়েছি, পূজাটা চলছে। এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা তিথি শুরু হবে। সবাই পুজো দেবে, অঞ্জলি দেবে। সবাই যাতে পুজো দিতে পারে, মায়ের চরণ স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পুণ্যার্থী যাতে গর্ভগৃহে গিয়ে মাকে স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি। 1টার সময় মায়ের ভোগ হবে। ভোগ হয়ে যাওয়ার পর আবার 1টা নাগাদ মায়ের মন্দির খুলে দেওয়া হবে পুজো দেওয়ার জন্য। যেহেতু অগণিত ভক্ত এসেছে, আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পূর্ণ তিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন। তার জন্য আমরা 20 জন ঠাকুর মশাইকে নিয়োগ করেছি। তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়ার প্রত্যেকে হাতে হাতের কণিকা করে প্রসাদ দেওয়া হবে। সন্ধ্যাবেলা হবে মায়ের সন্ধ্যারতি। সন্ধ্যারতি বিশেষ রাজবেশে মাঠে সাজানো হবে। তারপর হবে নিশিযজ্ঞ এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দিরে তার পুজো অর্চনা এবং নিশিযজ্ঞ হবে। আর সারা রাত আমরা গর্ভগৃহ খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী কৌশিক অমাবস্যায় পুজো অঞ্জলি দিতে পারে। আপনার নাম? শ্রী গোলক মহারাজ।